আজকে সরস্বতী পুজো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি এখন যাচ্ছি স্কুলে। ঘুরে গাড়িটা ঘুরিয়ে আমরা জিরাটার দিকে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সরস্বতী পুজো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি এখন যাচ্ছি স্কুলে। যেহেতু পুজো আজকে ওই 8:30টায় টাইম দিয়েছে, মানে সবাই মিলে মানে 8:30 মানে যাবো সবাই, মানে টিচাররা। তারপরে যোগাযান্তি করে তারা ঠাকুমশাই আস্তে আস্তে ওই ধরো 9:30 বাজবে, তার মধ্যে হয়ে যাবে, বেশি তো ইয়ে নেই। আর বাচ্চারা ওই 9:30 10 নাগাদই আসবে, 9:30টার মধ্যেই চলে আসবে। তো যাওয়া যাক। এখন আমি প্রত্যেকবারই একটু মালা দিই, মালা নিলাম, একটু কুচো ফুলও নিয়ে নিলাম। আর ওখান থেকে আমাদের স্কুলের সামনে বাজার আছে, ওখান থেকে মিষ্টিটা নিয়ে নেবো, তারপরে ঢুকবো। আর একটা শঙ্খ নিয়েছি, মানে স্কুলের তো শঙ্খ নেই, মানে জয়াদি আনে, বা জয়াদির শঙ্খটা একটু বড়, তো জয়াদি বললো তুমি নিয়ে যাবো, শঙ্খটা আমি নিয়েছি। আর বটি টটি সব জয়াদি নিয়ে যাবে, এইগুলো কি ব্যাপার। এখন ঠাকুরমশাই যতক্ষণ না আসে ততক্ষণ আর কি বসে থাকতে হবে। গত বছর ঠাকুরমশাই অনেক দেরিতে এসেছিলো, বাচ্চাগুলো খিদে চোটে বেচারা সব উপোস করে থাকে না, ছোটো ছোটো বাচ্চা সব, ওদের খুব কষ্ট হচ্ছিলো। তা এখন আমি তো যাচ্ছি, তার সাথে সাথে আমাকে দিতে যাচ্ছে আমার কর্তামশাই এবং আমার পুত্র। এই যে ওরা সব সামনে বসে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো যাওয়া যাক। পরে হ্যাঁ কথা বলছি, বলো। যে আমি কিন্তু বাড়ি যাব না, তুমি কিছু খাওনি, এখন বাড়ি যাও, তারপরে তুমি পরে আসবে বা পরে তোমাকে আবার নিয়ে যাবো, ঠিক আছে? তো এখন বাজে 2টো, চলে এসছি প্রায় ধরো 11:30 নাগাদ। তারপরে আর কিছু করিনি, একটুখানি ল্যাদ খাচ্ছিলাম। আজকে আমার খুব টায়ার্ড লাগছে, আর কেন জানি না অদ্ভুতভাবে কোমর থেকে হাঁটু থেকে খুব যন্ত্রণা করছে। সেদিনকে হিয়ারিং ছিল 21 তারিখে, টানা বসাচ্ছিলাম তো এই হাঁটু থেকে, ডান পায়ে হাঁটু থেকে নিচে অব্দি খুব যন্ত্রণা করছে, নড়তেই মানে। আর শীতকালে দেখবে একটু ওই ক্যাচ ক্যাচ করে এইসব ব্যথাগুলো হয়। তো যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো। আজকে আমাদের হয়েছে খিচুড়ি, দেখাচ্ছি দাঁড়া। এখানে হয়েছে আমাদের চাটনি, এই তো চাটনি দেবো তো, কত হয়েছে খিচুড়ি, আর এখানে হচ্ছে বাঁধাকপি। আর সকালে রুটি আর হয়েছিল, সকালে রুটি আর বেগুন ভাজা হয়েছে, সে তো খাওয়া হয়ে গেছে। আর দিদিও টিফিন করে, দিদিও খেয়ে গেছে। এই হলো কি ব্যাপার। খেয়ে দিয়ে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, জানি না বেরোতে পারবো কিনা। কাজে দিদি তো এখনও আসেনি, খেতে খেতে যদি চলে আসে রেডি হতে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2 দিন ধরে আসেনি দিদি, মানে দিদির পরশুদিন শরীর খারাপ ছিল, কালকে আমাদের একটু সমস্যা ছিল, মানে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মানে আমার মা বাড়িতে পুজো ছিল, তো সেই কারণে আর করা হয়নি। দিদিও এসেছিলো কিনা সেটাও আমরা জানি না, এখন আসুক তারপর দেখা যাবে। তো আমরা এখন যাচ্ছি ওপারে, এটা ওই জায়গাটা বাসবে, এই না বাসবে বিয়ানা, কোন জায়গাটা যেন ওই ওপারে সরস্বতী ঠাকুর খুব ভালো হয়, বড় করে হয়। হ্যাঁ, বাঁশবেড়িয়া পার করে বেরোচ্ছি, খেয়ে দুটো বেরোচ্ছি, তখনই মা সামনে বাম্পার আছে, তখনই মা টোটো থেকে নামলো। আগে জানলে একটু, যদি আগে আমার বেরিয়ে যেতাম, মার সঙ্গে দেখা হতো না, ঘুরে যেতে হতো। তা যাই হোক, তো আমার মাকে নিয়েও, আবার মাকে বললাম তো চলো তুমিও চলো আমাদের সঙ্গে, ঘরে একা বসে থেকে কি করবো। এই যে মা, আর মা মন্দিরে গিয়েছিল, মন্দির থেকে প্রসাদ নিয়ে এসছে। আর এদিকে অভিধান মনে হচ্ছে একটু করে ঘুমিয়েই পড়বে, যা অবস্থা। আর এখানে ব্রিজের কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা তো একটা জিনিস দাও নিয়ে মজা করেছে তোমরা, এ দাও, এটা একটা ব্রেসলেট, হ্যাঁ একটা আংটি মা কিনে দিয়েছে, সোনার আংটি। আচ্ছা, আর এখানে হ্যাঁ সুন্দর, এখানে ব্রিজ কমপ্লিট হয়নি, অনেকটা কাজই এখনো বাকি আছে। ধাপ ধাপ কিছু উঠবে, এইটাই পুরো কানেক্ট করবে, পুরো যেটা পুরো ওদিকে যাচ্ছে, একদম পুরো বুদ্ধ পার্ক হয়ে যেটা যাচ্ছে সেটাকেই পুরো কানেক্ট করবে এটা।
আর এটাই মনে হয় ওই গঙ্গার উপর দিয়ে যাবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই কানেক্ট করবো গঙ্গার। এইগুলো কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্টে হ্যাঁ চেন্নাই এক্সপ্রেস নাকি রে? হ্যাঁ? চেন্নাই না দেখ বাগানে মগরায় তো যাচ্ছিলাম কিন্তু ওখানে মারাত্মক জ্যাম, মানে ওই জ্যাম কাটিয়ে যেতে যেতেই সন্ধে হয়ে যাবে। আর বাড়ি ফিরতে ফিরতে একটা ঠাকুর হয়তো দেখতে পারবো না, বা দেখবো হয়তো একটা ঠাকুর, তারপরে রাত হয়ে যেতে পারে। তাই জন্য আমরা ওখান থেকে ঘুরে গাড়িটা ঘুরিয়ে আমরা জিরাটের দিকে চলে এসেছি। আর দেখি এখন এখানে নার্সারিতে সেদিকে তো যেতে পারিনি, আজকে যদি যাওয়া যায় তো যাবো, গিয়ে ওই টুকটাক করে গাছ দেখবো, যদি নিই তো নেবো, তারপর বাড়ি চলে আসবো। কেন বাড়ি হবে? সরস্বতী। ও আচ্ছা, ও মা সরস্বতীকে দেখতে হবে, সরস্বতী, হ্যাঁ তা হবে, সরস্বতী দেখতে হবে, ঠিক আমি মা সরস্বতীকে ভালোবাসি। আচ্ছা। দাদা তো আমরা এপারে জিরাটে এসেছিলাম, এই দাদার দোকান থেকে আমরা প্রচুর প্ল্যান্টার নিয়ে গেছি। তা আজকে এই শোরুমটা উনি ওপেন করেছে, আমাদের আশা হয়নি, দেখলাম এতটা হয়নি। তা এই হচ্ছে সুন্দর সমস্ত প্ল্যান্টার যেমন করে রাখে এবং যথেষ্ট বড় বড় প্ল্যান্টার। এইটা দেখো, এটা দেখো, আর ওইগুলো বড় বড় করে জাম্বো সাইজের খুব সুন্দর। এটা দাও, কি সুন্দর, এটা আমি তো নেবই, দারুণ দেখতে, সাধারণ এটা নেই। হ্যাঁ, এবং রিজনেবল প্রাইস। তোমরা শুধুমাত্র প্ল্যান্টার না, অনেক কিছুই আছে, কাপ প্লেট, তারপরে হাঁড়ি আছে, সব সেরামিকের। একদম এন্ড থেকে দেখাচ্ছি, এই হচ্ছে দোকান। বেশ সুন্দর সুন্দর। এই যে ব্লুটা, হয় আচ্ছা, অনেক মাল বেরিয়ে গেছে। না এখনো যা স্টকে আছে ওসব। না আছে, মানে অনেক কালেকশন বেরিয়ে গেছে। প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস। আর ধরো কই আঙুল দিয়ে অ্যাঙ্গার করে, এই হালকা করে না, নে হালকা দেখি, হালকা, দেখি, নে হ্যাঁ, নে, দেখি। নামা দেখি, চাপ দে চাপ দে, এবার ধরে এরকম কর, সোনা মনে করো, হ্যাঁ করো করো করো, হালকা হয় না, এখন ইয়ে হয়নি ওটা, মা শোনো মা, ওটা হবে না, হবে না, ছেড়ে দাও, একটু পরে বেরোবে। কিভাবে চলে আছে এটা? এ কি এগুলো নেই কোনো আমি 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 রক্ত বের করছি না। আগল আছে। ও এ ও ও ও আ আ আ সুন্দর আছে। পুরোটা এখনো হয়নি, তাও আমি করছি এখনো। তাই নাকি? বিজ্ঞ বিজ্ঞ ভাব, থ্যাংক ইউ, সত্যি সুন্দর। থ্যাংক ইউ আপনাদেরকে দেখানোর জন্য, থ্যাংক ইউ। ধ্যাৎ, হাঁসটা হয়নি, হাঁসটা কর, হাঁসটা কর। এটা অভিধানের ম্যাম এঁকে দিয়েছে, সেটা দেখে দেখে ও আঁকছে। আগের দিন রংটা করেছে, এটা হোমওয়ার্ক আর কি, হোম টাস্ক দিয়েছেন ম্যাম, সেইটাও করছে।
যবে থেকে দিদি রান্না করেন, আর ওই দিদি তো কাজ করেনি ধরো, তো প্রথমে বলে রাখি গলার অবস্থা খুব খারাপ। আর এটা যখন এডিট করছি তখন বেশ ভালো মতন ঠান্ডা আমার লেগেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার দিদি কাজ করে, তো এবার দিদি ব্যাপারটা দেখো, মানে ওনারা তো আরও 5টা কাজ করেন, এবার অত তো গুছিয়ে কাজ করার মতন সময় ওনাদের কাছে নেই। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের এই কাবার্ডের ভেতরে যেগুলো আছে গুছাবো, কিন্তু সত্যি কথা বলতে অত সময়ও পাচ্ছিলাম না। তো ভেতরেগুলো কোনো রকম একটুখানি মুছলাম, আর বাইরে যে মানে কাবার্ডের যে বাইরের পার্টটা, সেটা খুব তেলকাশটা হয়ে গিয়েছিল, তো ওটারও আর কি আমি আর মোছার টাইম পাচ্ছিলাম না, তো সেটাও মুছলাম। আর কাজে দিদি আসবেন না, কারণ ওনার খুব শরীর খারাপ, উনি আসতে পারছেন না। তো আমি বাসনগুলো মেজে রাখছি। তাই আমি ভাবলাম যে বাসন যখন মাজতে হচ্ছে তখনই এটাই সুযোগ যে আমি কাজ করতে যখন এখানে ঢুকছি তখন এই তালেই আমি বাকি কাজগুলো সারি। তো যেটা হয় দেখো, মিক্সির তারপরে ধরো গ্যাসগুলো, মিক্সি মেশিনটা, গ্যাসে ওভেনটা, এগুলো তো সেভাবে পরিষ্কার ওনারা করেন না, তো এগুলো ডিপ ক্লিন করতে গেলে তোমাকে নিজেকেই করতে হবে। তো সেটাই আর কি, সময় সুযোগটা পাচ্ছিলাম না। আজকে যেহেতু ওইদিকেও কাজ করতে হচ্ছে, রান্নাঘরে বেশ অনেকটা টাইম কাটাচ্ছি, তাই জন্য আর এটা না করে পারলাম না। তাই জন্য বাসনগুলো গুছিয়ে মানে মেজে তুলে রেখে তারপরে বাকি কাজগুলো করব। আর ওনাদেরকে বলা আছে মোছার কথা, কিন্তু যেটা তোমাদেরকে বললাম, নিজের জিনিস একরকম আর কাউকে দিয়ে করানোটা সেটা আরেক রকম, সেটা তোমরাও রিলেট করতে পারবে আমার সঙ্গে আশা করি। তো সেটাই আর কি করছি। আর তার সাথে সাথে ভিডিওটা তোমরা দেখতে থাকো, এন্ড অবধি প্লিজ দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি অত ফ্রিকুয়েন্টলি ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে, আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর গলার অবস্থা খুব খারাপ, তোমরা কথাটা শুনেই বুঝতে পারছো। আর ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন তোমাদের রান্নাঘরে প্রপার ডিপ ক্লিনিং বা অর্গানাইজিং, মেকওভার এগুলোর কোনো ভিডিও আমি দেইনি, মানে ওই যেটা বলছিলাম একদমই টাইম পাচ্ছি না। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ওই টুকটুক টুকটুক করে আর কি কাজগুলো সারতে হচ্ছে। তো যতটুকুই যা কাজ করি তোমাদের সঙ্গে তো শেয়ার করি, তো সেটাই করছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি তো সবাই কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে সাথে এটাও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, শেয়ার করো বন্ধুদের মাঝে, কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগবে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আর এনজয় করো।